সম্মানিত সুধী, দেখেন কোরআন কারীম আল্লাহর হাবিব সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ মুআজিজা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণকেই মুআজিজা দিয়েছেন। কাউকে একটা দিয়েছেন, কাউকে দুইটা দিয়েছেন, কাউকে তিনটা দিয়েছেন, কাউকে 9টা দিয়েছেন, কাউকে 10টা দিয়েছেন, গুনে গুনে মুআজিজা দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী নবিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বা দুইটা গুনে গুনে মুআজিজা দেন নাই। আলা হযরত বলেন, হর নবী কো মিলা মুআজিজা এক হে, মুআজিজা বন কে আয়া हमारा নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীগণ তাদের একটা দুইটা করে করে মুআজিজা মিলেছে, কিন্তু আল্লাহ বলেন আল জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেক নবীগণের মুআজিজা একটা দুইটা ছিল, আর আপনার গোটা আপাতমস্তক পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত সবটাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুআজিজার মধ্যে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ মুআজিজা। দেখেন অন্যান্য নবীগণকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে তাদের মুআজিজাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিয়েছেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আপনারা জানেন কি জানেন না? কিন্তু মূসা আলাইহিস সালামের সেই লাঠি আজও সংরক্ষিত আছে তুরস্কের জাদুঘরে। সেই মূসা আলাইহিস সালামের মুআজিজার লাঠি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে। প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সেই লাঠি তো মুআজিজার আছে, কিন্তু সেই লাঠি দিলে আজকের এই দিনে সেই লাঠি ছেড়ে দিলে কখনো কি সাপ হবে? জোরে বলেন, সাপ হবে? হবে না। তার মানে কি বুঝলাম? নবীগণ বিদায় নিয়েছেন, সাথে সাথে তাদের মুআজিজাও বিদায় নিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, তিনি মাটি দিয়ে পুতুল বানালে, মাটি দিয়ে পাখি বানালে, সেটার মধ্যে যদি বিইذনিল্লাহ বলে ফু দিতেন, সাথে সাথে সেই মাটির পুতুলে আল্লাহ জান ফিরিয়ে দিতেন, পাখি হয়ে উড়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজকের এই দিনে কেহ ঈসা আলাইহিস সালামের সেই কথাটা বলে মাটিতে ফু দিলে সেই মাটি আর জিন্দা হয়ে উড়বে না। উড়বে নাকি? উড়বে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছেন, তিনি লোহা শক্ত না নরম? লোহা শক্ত না নরম? এটা আপনি হাতে ধরে এমনি বাঁকা করতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন, তিনি যদি লোহা ধরতেন, এই লোহাটা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে কাদামাটির মতো হয়ে যেত। তিনি যেমন চাইতেন লোহাকে এমন করতে পারতেন। দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছেন, লোহা আজও আছে, কিন্তু লোহা ধরলে এখন আর মাটির মতো, কাদামাটির মতো নরম হয় না। ঠিক কিনা জোরে বলেন? তার মানে কি বুঝলাম আমরা? নবীগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সাথে সাথে তাদের মুআজিজাও আছে না নাই? নাই, বিদায় নিয়েছে। নবীগণ বিদায় নিয়েছেন, মুআজিজাও বিদায় নিয়েছে। কিন্তু রব্বে কারীমের করুণা দেখেন, আমার নবীকে আল্লাহ কত মেহেরবানি করেছেন দেখেন, কত ভালোবাসেন দেখেন। আমার নবী জাহিরি ভাবে পৃথিবী থেকে বিদায় তো নিয়েছেন ঠিক, কিন্তু আপনার আমার নবীর মুআজিজা আজও পৃথিবীতে আছে। কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর মুআজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে। ঠিক কি না? যেমন কোরআন কারীম নবীর শ্রেষ্ঠ মুআজিজা, এটা সেই 1400 বছর আগে আল্লাহর হাবিবের উপর আল্লাহ যেমন নাজিল করেছেন, ঠিক তেমনই আজও আছে। একটা নুক্তারও পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, একটা নুক্তারও পরিবর্তন হবে না। এই মুআজিজাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। হাবিব তো জাহিরিভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে শুয়েছেন, কিন্তু তার মুআজিজা আজও আমাদের মাঝে বেঁচে আছে কি নাই? জোরে হয়। আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত সুধী, এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার হাবিবের শ্রেষ্ঠ মুআজিজা। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রতিটি পাতায় পাতায়
আপনার আমার জীবনের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, তোমার কোরআনে তো আছে, তোমার কোরআনে তো দাবি করা হয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনে সবকিছুই আছে, লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, শুকনা বিঝা তিতা মিঠা সব কোরআনে আছে, তাহলে তুমি বলো দেখি আমার মুখে যে দাড়ি হয় না এটার কারণ কি? প্রশ্ন বুঝছেন কি প্রশ্ন করেছে? তোমার কোরআন দাবি করে কোরআনে সব আছে, তো কোরআনে যদি সব থাকে তাহলে এটাও তো থাকার কথা যে আমার মুখে দাড়ি নেই, এটা কি, এটা কোথায় আছে? সব থাকে তো এটাও থাকার কথা নাকি বলেন? আপনি আমি কিনা জবাব দিতে পারবো? কিন্তু মাওলা আলী শেরে খোদা তিনি তো আপনার আমার মতো না, তিনি আহলে বাইতের সদস্য, আহলে আবা, পাক পাঞ্জাতনের একজন, যার সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা মাওলা আলী। বলেন সুবহানাল্লাহ। তো সেই মাওলা আলী কিন্তু আপনার আমার মতো আর দুই পাতা পরে মৌলবী হয় নাই, আল্লাহ রাসূলের কাছ থেকে স্বয়ং শিখে মৌলবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বিচলিত না হয়ে বললেন, সূরা কোরআন কারীমের সূরা আরাফে আল্লাহ বলে দিয়েছেন যেই জমি যত বেশি উর্বর সেই জমিতে ফসল তত বেশি। সুবহানাল্লাহ বলেন। যেই জমি যত বেশি উর্বর সেই জমিতে ফসল তত বেশি। তোমার এই জমিটা উর্বর না, এই জন্য তোমার এখানে ফসল ফলে নাই। আজকের এই 1400 বছর পরে এসে আধুনিক বিজ্ঞান গবেষণা করে পেল মানুষের চেহারায় শরীরে যে পশম, লোমকূপ, চুল, দাড়ি এগুলো গজায়, এগুলো হরমোন নামক একটা জিনিসের কারণে গজায়। যার শরীরে এই হরমোন যত বেশি তার শরীরে পশম তত বেশি। মাওলা আলী যদি আজ থেকে 1400 বছর আগে হরমোন নামে একটা পরিভাষা ব্যবহার করতেন, আরববাসী কি বুঝতেন তখন? এটা বুঝতেন না। কাজেই তারা যেই ভাষায় বুঝতেন সেই ভাষায় মাওলা আলী তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা জেনে রাখো আমার আল্লাহর কোরআন, আল্লাহ বলেছেন সবকিছু আছে, কাজেই সবকিছু আছে, হয়তো আমরা বের করতে পারি বা না পারি। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সবকিছু আছে না নাই? আল হাবিরুল ফতওয়াতে একটা হাদিস দেখলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ না ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি কোথায় আছো দয়াল নবীজি, কাহার সনে মিশিয়া, দয়া করে দাও গো দেখা নুরি পর্দা উঠাইয়া। আল্লাহুম্মা মাওলানা মাদওয়ালা মনোযোগ আছে আমার কোথায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ আমরা সবকিছু কোরআনে খুঁজি। তোমার আমার বকরি, ঘোড়া, গাধা, গরু এগুলো যদি পৃথিবীর থেকে হারিয়ে যায়, আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় খুঁজি। খুঁজি কি খুঁজি না জোরে বলেন? আমার গরু পালন করি, গরুটা হারিয়ে গেল, এই পাড়ায় খুঁজবো, ওই পাড়ায় খুঁজবো, এই মহল্লায় যাব, ওই মহল্লায় যাব, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইবনে আব্বাস বলেন, জগতের মানুষ শোনো, তোমরা এখানে সেখানে খুঁজো, কিন্তু লাউ দুআ ইকালু বাহিরিন
লাওয়াজাদতুহু ফিল কুরআনিল কারীম, যদি আমি ইবনে আব্বাস আমার উটের একটা রশিও হারিয়ে যায়। কিসের রশি? উটের একটা রশিও যদি হারিয়ে যায়, দুনিয়ার অন্য কোথাও আমি খুঁজি না, এটা পাওয়ার জন্য আমি ইবনে আব্বাস কোরআন কারীমের পাতা উল্টাই, কোরআন পড়ে পড়ে আমি খুঁজে পেয়ে যাই আমার উটের হারানো রশিটা কোথায় আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি বিষয়টা? ওই যে আল্লাহ বলেছেন কোরআনে সব আছে, সব আছে না নাই? আপনি আমি যে আজকে এখানে বসে আছি, এটা আছে না নাই কোরআনে? যারা বসে শুনছেন তাদেরটাও আছে, যারা শুয়ে শুনছেন তাদেরটাও আছে, যারা একটু পরে আসবেন তাদেরটাও আছে, যারা আগে ছিলেন তাদেরটাও কোরআনে আছে কি নাই জোরে বলেন। যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর কোরআনে আছে, কোন সূরার কত নম্বর আয়াতে আছে, এটা আমি বাবা বলতে পারবো না, কারণ আমি মাওলা আলীর মতো জ্ঞানী না, ঠিক কিনা জোরে বলেন। এটা যারা মাওলা আলী ছিলেন, যারা সৈয়দ আবু বকর সিদ্দিক ছিলেন, যারা ওমর আল ফারুক ছিলেন, যারা উসমান যুন নুরাইন ছিলেন, তারা বলতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মূল কথা হচ্ছে কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কোরআনে, যেই কিতাবে এই পৃথিবী নয়, রবের সৃষ্টির তাবৎ জিনিস, সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এমন একটা অনুপরমাণু, যাররা থেকে যাররা, এমন সামান্য একটা বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই, ঠিক কিনা বলেন। এখন দেখেন এই কোরআন কারীমের সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই সূরা ফাতিহাটা হচ্ছে এমন একটা সূরা, যেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 30টা সূরার সবগুলো আয়াতের যত সারনির্দেশ আছে, যত মূল কথা আছে, 30 পারা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 পারার বিশাল কোরআনকে আল্লাহ কোথায় দিয়েছেন? জোরে বলেন না কোথায় দিয়েছেন? সূরা ফাতিহায় দিয়েছেন। এই সূরা ফাতিহা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, পুরা কোরআন কারীম শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিল করেছেন বিসমিল্লাহ শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে জোরে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটা নাজিল করলেন সেটা হচ্ছে আলহামদু সূরা। প্রশ্ন হচ্ছে, এই যে বিশাল কোরআনের সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দান করে দিলেন, এই সূরা ফাতিহাটায় আসলে আছে কি? আমরা কি গভীরভাবে পর্যালোচনা করে একটিবার সূরা ফাতিহার তাফসীর পরে দেখেছি কেহ? পড়া কি উচিত না? জোরে বলেন উচিত কিনা জোরে বলেন। সারাটা কোরআন আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন 104টা। এই 104টা কিতাবের, বিগত 103টা কিতাবের যত ইলম আছে, হিকমত আছে, সব আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনের যত ইলম আছে, হিকমত আছে, সব আল্লাহ সূরা ফাতিহায় দিয়েছেন। এখন আমাদের কি প্রশ্ন জাগে না, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা যে সূরা ফাতিহা পড়ি, সেই সূরা ফাতিহাটাতে আল্লাহ আসলে আমাদেরকে কি শিক্ষা দিলেন, যার কারণে সবটা কোরআনকে এই ফাতিহার মধ্যে আল্লাহ দিয়েছেন বলে দাবি করেন? এটা জানার দরকার আছে কিনা জোরে বলেন। কি আছে? বিশাল লম্বা আলোচনা, সারা রাত ব্যাপী বলার আলোচনা, সারা মাস ব্যাপী বলার আলোচনা, সারা বছর ব্যাপী বলার আলোচনা, কিন্তু সেটা এখন সম্ভব নয়। অল্প কথায় সূরা ফাতিহায় মূলত কি আছে এটা তুলে ধরেই আমি আমার আলোচনা শেষ করে দেব। আমরা শুনবো ইনশাআল্লাহ। একটু আরেকটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওদ আল্লাহুম্মা সাল্লি মাওদ ওয়া আলা আলি দেখেন
মানুষের জীবনে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নাম্বার তার আকীদা সহি হবে, এক নাম্বার তার। দুই নাম্বার সহি আকীদার পরে সে আমল করবে, ইবাদত করবে। দুই নাম্বার আকীদা সহি করার পরে ইবাদত করবে, আমল করবে। তিন নাম্বার এই সহি আকীদা এবং আমলের পরে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস কোরআনের সূরা ফাতিহায় দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই তিনটা কথাই হচ্ছে একটা মানুষের চূড়ান্ত কথা। এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মাঝে ঠিক থাকে, আকীদা, আমল, এরপরে চূড়ান্ত পাওয়া হিসেবে দোয়া, এই তিনটা জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, কয়টা জিনিস বলেন তো? এক নাম্বার বলতে হবে, এক নাম্বার, দুই নাম্বার আমল, তিন নাম্বার দোয়া। আকীদা ঠিক থাকবেন, আমল করবেন, এরপরে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। এটাই তো মানব জীবনের সবচেয়ে সফলতা, ঠিক কিনা জোরে বলেন? এই তিনটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় দিয়েছেন। শুরুর আয়াতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থটা কি? সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? কেন? আপনি কি আমার প্রশংসা করেন না? আমি কি আমার পীর সাহেবের প্রশংসা করি না? আমার পীর সাহেব কি হুজুর গাউসে পাকের প্রশংসা করেন না? হুজুর গাউসে পাক কি রাসূল পাকের প্রশংসা করেন কি করেন না? জোরে বলেন। জগতে একজন আরেকজনের প্রশংসা আমরা করি কি করি না? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেন জগতের মানুষ তোমরা যে যার যত প্রশংসা করো, যে যেখানে প্রশংসা করো, যে যে অবস্থায় প্রশংসা করো, যে যার প্রশংসা করো, সকল প্রশংসার হকদার একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানুষের প্রশংসা করো, এটা মূলত আমি আল্লাহর প্রশংসা। তুমি নবীগণের প্রশংসা করো, এটাও আমি আল্লাহর প্রশংসা। অলিগণের প্রশংসা করো, এটাও আমি আল্লাহর প্রশংসা। জগতে যে যার যেখানে যে কোনো সময় যে প্রশংসাই করুক, সকল প্রশংসার মালিক সুবহানাল্লাহ। জোরে বলেন। কেমনে মালিক? কেমনে? এই যে ডাইসটা আছে, এটার প্রশংসা করলে এর মিস্ত্রি খুশি হবে না বেজার হবে? বলেন না, খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কেন? এটা সে বানিয়েছে, এটা সে বানিয়েছে। তো সৃষ্টির প্রশংসা করলে স্রষ্টার প্রশংসা হয়ে যায়, কেননা এই সৃষ্টিকে তিনিই সৃষ্টি করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, জগতের রবের প্রশংসা, এটা হচ্ছে আকীদা। এটা কি? জোরে বলেন না, এটার নাম কি? এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ নামে একজন সত্তা আছে, রব নামে একজন সত্তা আছে, যিনি জগৎ সমূহ বানিয়েছেন। এই আকীদা এই আয়াতে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। এরপর আল্লাহ বলেছেন আর রহমানির রহিম। আর রহমানির রহিম, দয়াময়, পরম করুণাময়, অতি দয়ালু, ঠিক কিনা জোরে বলেন। রহমান, রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটা নাম। আল্লাহর কিছু নাম আছে আল্লাহর নিজের জন্য খাস, অন্য কাউকে ডাকা যায় না। আর কিছু নাম আছে আল্লাহর নিজের জন্য আল্লাহ রেখেছেন, কিন্তু বান্দার জন্যও ডাকা যায়। এই জন্য একটা মাসআলা মনে রাখবেন, কারো নাম যদি আব্দুর রহমান হয়, কারো নাম যদি, তাকে শুধু রহমান বলে ডাকা যাবে না, নাজায়েজ, হারাম। মাসালা বুঝতেছেন আমার? কারো নাম যদি আব্দুর রহমান হয়, কারো নাম যদি কি হয়? আব্দুর রহমান হয়, তাকে শুধু রহমান বলে ডাকা হারাম। মনে থাকুন মাসআলা। কেন? এই জন্য রহমান এমন নাম, যেই নাম আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য রাখা জায়েজ, কিন্তু রাহিম এমন নাম, যেই নাম আল্লাহর জন্য জায়েজ, বান্দার জন্য জায়েজ। নবীর নামকে আল্লাহ কোরআনে রাউফুর রাহিম বলেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কাজেই কারো নাম যদি আব্দুর রহিম হয়, তাকে শুধু রহিম বলে ডাকতে পারবেন। কারো নাম যদি শুধু আব্দুর রহিম হয়, তাকে শুধু রহিম বলে ডাকা যাবে, কিন্তু আব্দুর রহমান হইলে শুধু রহমান বলে ডাকা যাবে। একইভাবে কারো নাম যদি আব্দুল সাত্তার হয়, তাকে শুধু সাত্তার বলে ডাকা যাবে না, হারাম। কারো নাম যদি গাফফার হয়, আব্দুল গাফফার, তাকে শুধু গাফফার বলে ডাকা জায়েজ নেই, হারাম। কারো নাম যদি আব্দুল লতিফ হয়, আব্দুল লতিফ হয়, এই লতিফ নামটা একমাত্র আল্লাহর জন্য খাস, এই জন্য তাকে শুধু লতিফ বলে ডাকা জায়েজ নাই। কথা কি বুঝতে পেরেছেন? তো এই রহমান নামটা এমন, যেই নামটা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে
না, রহমান বলা হয় যিনি দুনিয়া আখেরাত সব জায়গায় দয়া করেন। কাফের মুশরিক সকলের জন্য দয়া করেন, মুমিন মুসলমান সকলের জন্য যিনি দয়া করেন তিনি হচ্ছে রহমান। আর রাহিম হচ্ছে তিনি যিনি শুধুমাত্র ইমানদার মুমিন মুখলেসদের জন্য দয়া করেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে এখানে আমরা কি পাইলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এরপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। এই তিনটা আয়াতের মধ্যে আকীদার মৌলিক কথাগুলো এসেছে। আকীদার কি কথা এসেছে? তাওহীদ এসেছে, রুবুবিয়্যাত এসেছে, তাওহীদ এসেছে, রুবুবিয়্যাত এসেছে, উলুহিয়াত এসেছে। ইমানের যে মৌলিক বিষয়গুলো এই তিনটা আয়াতের মধ্যে এসেছে। আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে হুজুর রিসালাত কোথায় গেল? রিসালাত কোথায় গেল? এর জবাব আল্লাহ দিচ্ছেন। জগতের মানুষ, রিসালাত তো আমি আলহামদুলিল্লাহ বলার আগে বিসমিল্লাহতে বলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এটা শুনবেন আপনারা? বিসমিল্লাহতে রিসালাত কিভাবে আছে শুনবেন? এটা বলে আমি আলোচনা শেষ করবো, একটু অপেক্ষা করতে হবে। শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, বান্দা আমার তুমি রিসালাত খোঁজো, শোনো। তাওহীদের আলোচনা করার আগে আমি আল্লাহ বিসমিল্লাহতেই রিসালাত দিয়ে শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হবে, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? আল্লাহর নামে শুরু যিনি রহমান রহিম। আল্লাহর নামে শুরু যিনি রহমান রহিম। প্রশ্ন হচ্ছে, এই জায়গায় রিসালাত কই, নবীর নাম কই? প্রশ্ন হয় না? জোরে বলেন না, প্রশ্ন হয় না? হয়। একটু কঠিন হয়ে যাচ্ছে আলোচনা, একটু কঠিন হইলেও বুঝে নিবেন। দেখেন, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শুরু। এই কথাটা না বলে আল্লাহ সরাসরি এটা কি বলতে পারতেন না যে আল্লাহর সাহায্যে শুরু? সরাসরি নাম শব্দটা বাদ দিয়ে আল্লাহর নামের সাহায্যে শুরু না বলে সরাসরি যদি আল্লাহ বলতেন আল্লাহর সাহায্যে শুরু, নাম শব্দটা যদি না রাখতেন, বিসমিল্লাহ না বলে যদি বিল্লাহির রহমানির রহিম বলতেন, আরবিতে বাক্য শুদ্ধ হইত। কথা কি বুঝছেন? ইসিম শব্দটা, নাম শব্দটা, নামের আরবি ইসিম। বিসমিল্লাহ মানে বি ইসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? বি ইসমিল্লাহ, আল্লাহর ইসিমের সাহায্যে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন ইসিম শব্দটা বাদ দিয়ে সরাসরি বিল্লাহির দ্বারা শুরু করতে পারতেন। প্রশ্ন হয়, মাওলা আপনি ইসিম শব্দটাকে যোগ করলেন কেন? আল্লাহ জবাব দেন, এই জন্য যে আমার বান্দা সরাসরি আমি আল্লাহর কাছে পৌঁছতে পারবে না। আমার কাছে পৌঁছার জন্য আগে ইসিমের মাধ্যম লাগবে। আগে কিসের মাধ্যম লাগবে? ইসিমের মাধ্যম লাগবে। প্রশ্ন হচ্ছে ইসিমটাকে, প্রশ্ন হচ্ছে ইসিমটা। এটা জানার আগে জানতে হবে ইসিম শব্দের অর্থ কি। ইসিম শব্দের দুইটা অর্থ। আমার কথা কি বুঝতেছেন? তাড়াহুড়া করতেছি তো এই জন্য একটু সংক্ষেপ হয়ে যাচ্ছে। ইসিম শব্দের দুইটা অর্থ। ইসিমের কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নাম্বার হচ্ছে চিহ্ন, আলামত। এক নাম্বার অর্থ কি? চিহ্ন বা আলামত। আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে আমার হাবিব, আমি আল্লাহ যে একজন আল্লাহ আছি, জগতের কেউ দেখে নাই। আপনি দেখেছেন, আমি দেখেছি, সৃষ্টির কেউ দেখেছে সরাসরি আল্লাহকে? দেখে নাই। আল্লাহ যে আছে এটার চিহ্ন কি, এটার আলামত কি? এটার চিহ্ন, এটার প্রমাণ, এটার দলিল, এটার আলামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অর্থটা কি দাঁড়ায়? বি ইসমিল্লাহ, আল্লাহর নামের সাহায্যে শুরু। এর অর্থ হচ্ছে আল্লাহকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন সেই মাহবুব, সেই সত্তা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহর ইসিমটা হচ্ছে নবীজি। বিসমিল্লাহর ইসিমটা কে? জোরে বলেন না, বিসমিল্লাহর ইসিমটা কে? নবীজি। দেখেন, বিসমিল্লাহ মানে কি? ইসমুল্লাহ, আল্লাহর নাম। ইসমুল্লাহ মানে কি? আল্লাহর নাম। আমি বললাম জায়েদ এর কলম, জায়েদ এর কলম, আল্লাহ এর নাম। বাক্য দুইটা একরকম না? জায়েদ এর কলম, আল্লাহ এর নাম একরকম কিনা বাক্য দুইটা? এই বাক্যগুলোকে আরবিতে এজাফত বলে। এজাফত, মুজাফ মুজাফ ইলাইহি। এই মুজাফ মুজাফ ইলাইহি একটা আরেকটা থেকে ভিন্ন হয়। জায়েদ এর কলম, জায়েদ আর কলম কি এক জিনিস? জায়েদ এক জিনিস, কলম আরেক জিনিস। জায়েদ এক জিনিস,
কলম আরেক জিনিস, ইসমুল্লাহ মুজাফ মুজাফিলেই হয়েছে, ইসিম এক জিনিস, আল্লাহ আরেক জিনিস। আরেকটা কথা খেয়াল রাখবেন, আমার নাম আলমগীর, আমার নাম কি আলমগীর। এই আলমগীর আমি ব্যক্তি সত্তা না, আলমগীর আমি ব্যক্তি সত্তা না, আমার পরিচয় জ্ঞাপক একটা নাম মাত্র। আলমগীর না হয়ে জাহাঙ্গীর হইতে পারতো, আব্দুল্লাহ হইতে পারতো, আব্দুর রহিম হইতে পারতো, যে কোনোটা সহি। মা বাবা যেটাই দিতেন এটাই সহি হয়ে যেত। তার মানে কি, ব্যক্তি সত্তা এক আর আমার নাম আরেক। কথা কি বুঝছেন? তো আল্লাহ সত্তা জাত এক, তার ইসিম সত্তা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসিম দ্বারা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বুঝিয়ে দিয়ে বলেছেন, হে জগতের মানুষ, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, আমার রাসূলের মাধ্যম হয়ে পৌঁছো। সুবহানাল্লাহ জোরে বলেন না। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বলবেন হুজুর এই তাফসীর পাইছেন কই? মন গড়া না, মন গড়া না। সুফিয়ানে কেরামের তাফসীরগুলো দেখবেন, বিশেষ করে আমি আলোচনাটা করেছি আলা হযরত কিবলার মাওয়াইদে আর রাদাবিয়া আছে, আলা হযরত কিবলার নসিহতের সংকলন আছে মাওয়াইজে রাজবিয়া। ওই মাওয়াইজে রাজবিয়ায় স্বয়ং আলা হযরত কিবলা এই নুকতাটা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ যারা বলেন। সম্মানিত শুধু আমি বলছিলাম, বিসমিল্লাহর মধ্যে রিসালাত দিয়ে আল্লাহ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে রিসালাত এবং তাওহীদের মৌলিক আকীদা, আখিরাতের আকীদা সব আল্লাহ তুলে ধরেছেন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখন কথা হচ্ছে, এই তিন আয়াতে আল্লাহ আকীদা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আকীদা। এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমার, তোমার আকীদা সহি হয়েছে, এখন দরকার তোমার আমল। এখন কি দরকার? আমল। কাজেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন তুমি বলো আমি একমাত্র রবের ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই আয়াতে ইবাদতের কথা আসছে কিনা? আসছে। তার মানে প্রথমে আকীদা, প্রথমে কি আকীদা সহি করেন, এরপরে আপনি আমল করেন, এরপরে কি করেন? ইবাদত করেন। ইবাদত করার পরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যে সহি আকীদা পাইলা, সহি আমল পাইলা, এই সহি আকীদা আর এই সহি আমলের রাস্তায় যেন তুমি প্রতিষ্ঠিত থাকতে পারো, আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা সহি আকীদা দিলা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সহি আমল দিলা আহলুস সুন্নাতের আমল। এখন তুমি আমাকে সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত রাখো, এমন পথ যেই পথে তুমি নিয়ামত দিয়েছ, যেই পথে তুমি গজব দাও নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ আল্লাহর কাছে চাইতে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? কি চাই? সিরাতে মুস্তাকিম। কি চাই? সিরাতে মুস্তাকিম। আবার বলেন, কি চাই? এই সিরাতে মুস্তাকিম কি? নবীগণের পথ। বলেন, সিরাতে মুস্তাকিম কি? সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, আল্লাহর ওলিগণের পথ। এই চারটা সম্প্রদায়ের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি হাজার কথাকে এক কথা বলতে চেষ্টা করেছি, প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল রয়েছে। তো সম্মানিত শুধু, আল্লাহ রাব্বুল আলামিন